চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখতে পাবো আর্য তো মীরাকে উচিত শিক্ষা দিয়েছে। তখন মীরা বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আর বাড়িতে তোমাদের আজকে ফ্যামিলি ফ্রেন্ড আসবে, আমার চলে যাওয়াই উচিত। তখন কিঙ্কর বলে, আর্য ও চলে গেলে একটু সমস্যা হতে পারে, কারণ ও গেসার ভালোভাবেই চিনে। তখন আর্য বলে, আমি তোকে যেতে বলছি না, ও যদি চলে যেতে চায় তাহলে আমি কি করব? আর তাছাড়া চলে গেলে চলে যাবে, ওকে তো খুব একটা দরকার নেই, তাই না? যা শুনে মীরা অনেক কষ্ট পায়। তখন মীরা চলে যাবে, ওই মুহূর্তে অপর্ণা বলে, মীরা ম্যাডাম চলে যাবেন না প্লিজ, আপনি যা যা বলেছেন আমি সব করে নিব, তবু আপনি যাবেন না। তখন রাজলক্ষ্মী বলে, হ্যাঁ মীরা, যেও না, আজকে আমাদের আনন্দের দিন, সবাই একসঙ্গে আনন্দ করব, প্লিজ যেও না। তখন মীরা থেকে যায়। এদিকে অর্ক কিঙ্করকে বলে, হ্যাঁ কিঙ্কর বলো, কি করতে হবে? মীরা তখন বলে, তে কোথা থেকে পিক আপ করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি গাড়ির ব্যবস্থা করে দিও। তখন অপর্ণা বলে, ঠিক আছে আমিও তাহলে রান্না করে যাচ্ছি। আর্য তখন বলে, তুমি বলেছ, এতেই আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু এতটা কি রান্না তুমি করতে পারবে না, ওটা কিঙ্কর ব্যবস্থা করে নেবে। তখন অপর্ণা বলে, আমি করি না, বাইরের খাবার থেকে ভালোই হবে। কিন্তু আর্য নিষেধ করলে রাজলক্ষ্মী বলে, নিষেধ করো না, অপর্ণা যখন করতে যাচ্ছে করতে দাও, ও পারবে। তখন অপর্ণা রান্নাঘরের দিকে ছুটে যায়। এদিকে রান্নাঘরের কর্মচারীরা সবাই সবার কাজ বুঝে নিচ্ছে। এখন এখানে অপর্ণা চলে আসে। অপর্ণা রান্নাঘরের চারিদিকে ঘুরতে থাকে আর বলে, মীরা ম্যাডামের রান্নার খাবারের নামগুলোও আমার মনে পড়ছে, কিন্তু আমি এগুলো কিভাবে রান্না করব? কখনো তো আমি এগুলো চোখেই দেখিনি, তাহলে আমি কিভাবে রান্না করব? তখনই অপর্ণা আবারও সেই রাজনন্দিনীর ছায়াটা মাথার মধ্যে ঘুরপাক খাতে থাকে। তখন অপর্ণা বলতে থাকে, কি ব্যাপার, আমার এরকম কেন মনে হচ্ছে? এই রান্নাঘরের সবকিছু আমার কেন চেনা চেনা মনে হচ্ছে? মনে হয় আমি আগেও এই রান্নাঘরে এসেছি, কোথায় কি রাখা আছে আমি সব জানি। তখন কর্মচারীরা বলতে থাকে, ম্যাডাম বলুন না কি রান্না করবেন, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। তখনই অপর্ণার মনে পড়ে সেই কন্টিনেন্টের খাবারগুলো কিভাবে বানায়, সে আগেও বানিয়েছে। এক এক করে সব নাম বলে দেয়, যা শুনে কর্মচারী তো অবাক হয়ে যায়। ৩ জন কর্মচারীর মধ্যে একজন পুরনো কর্মচারী রয়েছে। তখন বলে, একই দাপট একই কথা, যেন বিশ্বাসই হচ্ছে না, কারণ এই কর্মচারীটা রাজনন্দিনীকে সে দেখেছে, তার সবকিছু চালচলন তার মনে আছে। এ এক এক করে সব নাম বলতে থাকে আর তাদের বলে ম্যানেজ করে দিতে। তো এ এক এক করে সবকিছু ম্যানেজ করে দিচ্ছে। অন্যদিকে আর্য তো জিম করছে, ওইখানে কিঙ্কর গিয়েছে। কিঙ্কর বলতে থাকে, আর্য তোর সঙ্গে আমার কিছু কথা বলার ছিল। তখন বলে, হ্যাঁ বলতে থাক। কিঙ্কর বলে, জানিস তো আজকে যে গেস্টটা আসছে সবাই কিন্তু অনেক পুরনো গেস্ট। বাড়িতে এসব অনুষ্ঠান না আমি করতে নিষেধ করেছিলাম, কারণ অর্ক রয়েছে, মানসী রয়েছে, অনেক সমস্যা হতে পারে। মানসী তো সবসময় জব্দ করার জন্য চেষ্টা করছে, তাহলে তুই কেন এটা ঘরে ব্যবস্থা করলি? তখন আর্য বলে, দেখ এবার থেকে না আমি আর চুপি চুপি কিছু করব না, যা হবে খোলাখুলি। অনেক তো লুকোচুরি করেছিস, সবই কি আমাদের হাতে রয়েছে? অনেক কিছু আমাদের হাতের বাইরে রয়েছে। তখন কিঙ্কর বলে, দেখ তুই এত সাহস কিভাবে পাচ্ছিস? আর্য তখন বলে, শোন, আমি তো জেলিফারাদ আসামি নই যে আমাকে লুকে লুকে বাঁচতে হবে। আমি এবার মাথা উপর করে বাঁচব, বুঝতে পেরেছিস? কিঙ্কর তখন বলে, শালিনীকে তো চিনিস, শালিনী কিন্তু আসছে। যা শুনে আর্য তো পুরাই চমকে যায়। তখন বলে, শালিনীকে কে নিমন্ত্রণ করল? কিঙ্কর তো অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে আছে। অন্যদিকে দেখা যায় অপর্ণা রান্নাঘরের লোকদের নিয়ে খুব সুন্দর করে রান্না করছে। এদিকে আড়াল থেকে দেখছে মানসী আর বলছে, মীরা ঠিকই বলেছিল, ৫ নম্বর কলোনির মেয়ে নাকি। আর্য সিংহরায় গ্রুপের সিংহরায় বাড়ির বাইরে গেস্টটা নিজের হাত, আজকে না খুব মজা হবে, আমি বরং যাই সুন্দর করে সাজুগুজু করে আসি মজা দেখার জন্য। এটা বলে মানসী হাসতে হাসতে চলে যায়। এদিকে অপর্ণা খুব সুন্দর করে রান্না করছে। এদিকে কিঙ্কর আর্যর সাথে লেগেই আছে, বলছে, শোন শালিনীকে না এত অবহেলা করিস না, শালিনী কিন্তু অনেক পুরনো গেস্ট, বুঝতে পেরেছিস? রাজনীর সম্পর্কে অনেক কিছুই জানে। তখন আর্য কিঙ্করের প্রতি রাগান্বিত হয়ে যায়, বলছে, তুই ওকে এত গুরুত্ব দিস কেন? ওকে আমি দেখে নিব, মা যখন বলেছে বাড়িতেই অনুষ্ঠান হবে তো বাড়িতেই হবে। কিঙ্কর তখন বলে, দেখ আর্য, তুই আমার রাজা, তুই আমার কিং, আমি চাই না তুই হেরে যাস, তুই হেরে যেতে পারিস না। তখন আর্য বলে, তোর রাজা না একটা দানাও তুলে নিজে সে অর্জন করেনি, অতএব তুই নিশ্চিন্তে থাক। তখন কিঙ্কর বলে, দেখ শঙ্কর তোকে এমন না, সাবধান করা উচিত, তাই সাবধান করছি। শালিনী এমন কিছু যেন তথ্য বের করে না দেয় যাতে সব সত্য বের হয়ে আসে এবং রাজলক্ষ্মী ম্যাডাম সবকিছু জেনে যায়। মনে রাখিস, রাজনী হচ্ছে রক্ত, রক্তের কথা বাদ দিয়ে তোর কথা বলবে, এমন না হয় যে তোকে সবকিছু থেকে বঞ্চিত করে ফেলে। তখন আর্য বলে, না না, এরা কখনোই আসবে না। কিঙ্কর তুই যা তো, আমাকে আর বিরক্ত করবি না। তখন কিঙ্কর বলে, দেখ ভাই, যদি কিছু হয় না, সত্যি সামনে আসে তোর সঙ্গে কিন্তু আমিও মরব, এটা মাথায় রাখিস ভাই। এটা বলে কিঙ্কর ওইখান থেকে চলে যায়। আর্য একটু অবাক হয়ে যায়, কিঙ্করের কথা শুনে একটু চিন্তিত হতে থাকে। এদিকে গেস্টার আসার সময় হয়ে গিয়েছে। রান্নাঘরে চলে এসেছে রাজলক্ষ্মী। তখন অপর্ণা তো রান্না করছে। রাজলক্ষ্মী বলছে, অপর্ণা রান্না হয়ে গিয়েছে? তখন বলে, হ্যাঁ মা, হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে। রাজলক্ষ্মী তখন বলে,
এগুলো তোমাকে করতে হবে না, তুমি রেডি হয়ে নাও, ওরা করে নেবে। তখনই দেখা যায় বন্দুকের আওয়াজ পাওয়া যায়, যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। ওখানে তখন মানসিও চলে আসে, বলছে মাদানিনল, বন্দুকের আওয়াজ কোথা থেকে আসছে? মনে হয় গুলি চলছে। তখন অপর্ণা বলছে, মা, কোথা থেকে গুলির আওয়াজটা আসছে? তখন ওইখানে কেউ একজন বলতে থাকে, আর্য স্যার গুলি চালাচ্ছে। যেটা শুনে অপর্ণা অবাক হয়ে যায়, বলছে আর্য স্যার গুলি চালাচ্ছে? এটা বলে অপর্ণা দৌড়াতে থাকে, আর রাজলক্ষ্মী অপর্ণার পিছনে ছুটতে থাকে। গার্ডেনে একটার পর একটা গুলি চলছে, তো গার্ডেনে আর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা গুলি চালাচ্ছে। তখন অপর্ণা আর্য স্যার বলে চিৎকার করে ওঠে, বলছে আর্য স্যার, আপনি কি করছেন? আপনি থামুন। তখনই সামনে চলে আসে, আর্যর হাত থেকে একদম হঠাৎ করেই গলিটা বের হয়ে যায়, কিন্তু ভাগ্যবশত অপর্ণার গুলিটা লাগে না, বাইরে দিয়ে চলে যায়। তখন যা দেখে আর্য তো পুরাই চমকে যায়। রাজলক্ষ্মী, মানসী সবাই তো চলে আসে। মানসী আর্যকে বলতে থাকে, আর্যদা, আপনি কিভাবে এত কেয়ারলেস হলেন, যার কারণে আপনি আপনার বউকে তো আজকে মেরে ফেলছিলেন? যেটা শোনাতে আর্য পুরাই চমকে যায়। অপর্ণা বলে, স্যার আপনি কেন এরকম করছেন? রাজলক্ষ্মী বলে, অপর্ণা শোনো, এটা ভয়ের কিছু নেই। আর্য যখন মন অস্থির হতে থাকে তখনও একা একাই এই বন্দুক চালানোর প্র্যাকটিস করতে থাকে। কিঙ্করও একই কথা বলে। তখন অপর্ণা কান্না করে বলে, স্যার আপনি কেন গুলি চালাচ্ছেন? আপনার মন কেন অস্থির হতে থাকে? আপনি তো আমাকে পেয়েছেন, তাহলে কেন আপনার মন অস্থির হতে থাকে? তখন আর্য অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে, আর অপর্ণাকে কন্ট্রোল করার চেষ্টা করে, বলছে, হ্যাঁ অপর্ণা, আমার ভুল হয়ে গিয়েছে। আমার কেয়ারলেসের জন্য আজকে বড় একটা দুর্ঘটনা হতে পারত। বিশ্বাস করে আমি ইচ্ছে করে করিনি। তখন অপর্ণা বলে, আমাকে বুঝাতে হবে না আপনার, আমি আপনাকে বিশ্বাস করি, আপনি আমার ক্ষতি কেন করবেন? তখন রাজলক্ষ্মী সম্পূর্ণ ধামাচাপা দিয়ে জিনিসটা কন্ট্রোল করে নেয়। আর্য এবং অপর্ণা এখান থেকে চলে যায়, কারণ গেস্টরাও চলে আসবে, অল্প কিছু সময় বাকি আছে। রাজলক্ষ্মী বলে, এটা কি হচ্ছে? আর্যর হঠাৎ করে কি হলো? জু এখানে এসে গুড়ি প্র্যাকটিস করছে, সব ভালো হবে তো? এটা ভেবে রাজলক্ষ্মী খুব ভয় পেতে থাকে। অন্যদিকে গেস্টরাও চলে এসেছে, রাজলক্ষ্মী সবাইকে হ্যান্ডেল করছে। মানসীকে পরিচয় করে দিচ্ছে সিংহলার পরিবারের বউ হিসেবে। তো সবাই মানসীকে দেখে খুশি হয়। তখন রাজলক্ষ্মী বলে, শালিনী কোথায়? শালিনী আসেনি? তখন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আসছে। পরে শালিনী চলে আসে, তো শালিনী এসে আঁকাবাঁকা কথা বলতে থাকে। তখনই ওইখানে আর্য চলে আসে, সাথে অপর্ণাও চলে আসে। অপর্ণাকে দেখে তো শালিনী অবাক হয়ে যায়, বলছে এ তো ছোট মেয়েকে বিয়ে করেছে। তখন আর্য শালিনীর সঙ্গে কথা বলতে আসে, বলছে অনেক সময় পরে তোমার সঙ্গে দেখা হলো। তখন বলে, হ্যাঁ। আর্য তখন শালিনীকে বলে, ভালো আছো তুমি? তখন বলে, আমি তো ভালো আছি, আর তুমি তো সব দিক দিয়েই ভালো আছো, আর তুমি যে বিয়ে করবে এটাই তো ভাবতে পারিনি। যা শুনে আর্য এবং অপর্ণা, রাজলক্ষ্মী সবাই চমকে যায় এবং শালিনীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো টিভিএস তারা নেক্সট আকর্ষণ পর্বে আর কি হতে চলেছে? এবার কি শালিনী তাহলে অতীতের পর্দা ফাঁস করবে আর্জন এবং অপর্ণার সামনে? তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।